হিটলার যা পারেননি তা করে দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ীর মুকুটে যুক্ত হয়েছে নতুন এক পালক। এমন কি করলেন ইউনূস? এ নিয়ে দেখুন নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ প্রতিবেদন। একনায়কতন্ত্র শব্দটা শুনতেই আপনার কার কথা মনে পড়ছে? নিশ্চয়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক বলে পরিচিত জার্মানির হিটলারের কথা, অথবা বর্তমান বিশ্বের উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কথা। কিন্তু এই দুজনের একটি রেকর্ড ছাপিয়ে গেলেন অন্য আরেকজন। হ্যাঁ, তিনিও একজন রাষ্ট্রনেতা, কিন্তু রেকর্ডটি করেছেন বর্তমান বিশ্বের আরেক নায়ক অথবা খলনায়ক। তিনি আর কেউ নন, তিনি একজন নোবেল বিজয়ী, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেকর্ডটি হলো কয়েদ করে রাখা রাজনৈতিক বন্দীর সংখ্যা। হ্যাঁ, আমরা ইংরেজিতে যাকে বলে থাকি পলিটিক্যাল প্রিজনার। কিন্তু কি করে ইউনূস ছুঁয়ে ফেললেন এই মাইলস্টোন? ইতিহাস ঘাটলে জানা যায়, অ্যাডলফ হিটলারের সময় 7 লক্ষের বেশি পলিটিক্যাল প্রিজনার ছিল জার্মানিতে। কিন্তু হিটলার 7 লক্ষের মাইলস্টোন করতে সময় নিয়েছিলেন প্রায় 13 বছর। 1933 থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত হিটলারের রাজত্বকালে জার্মানিতে 7 লক্ষের বেশি পলিটিক্যাল প্রিজনার ছিল। আর বাংলাদেশে ডক্টর ইউনূসের প্রথম 1 বছরে বাংলাদেশে জেলে 1.5 লক্ষের বেশি রাজনৈতিক বন্দী। হ্যাঁ, 7 লক্ষ আর 1.5 লক্ষের মধ্যে পার্থক্য অনেক। তাহলে কি করে নিজের মুকুটে এই পালক যোগ করলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? সবচেয়ে অল্প সময়ে এই রেকর্ড করেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনূস। হিটলার জার্মানির চ্যান্সেলর হওয়ার পর 1933 থেকে 1934 পর্যন্ত প্রথম 1 বছরে রাজনৈতিক বন্দী ছিল 70,000। 2022 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিম জং উনের উত্তর কোরিয়াতে রাজনৈতিক বন্দী 1,20,000। 2021 সালে অগাস্টে সেপ্টেম্বর 2025 পর্যন্ত তালেবান শাসিত আফগানিস্তানে রাজনৈতিক বন্দী মাত্র 20,000। এপ্রিল 2022 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত শেহবাজ শরীফের পাকিস্তানে রাজনৈতিক বন্দী 1 লক্ষের কাছাকাছি। 2024 সালের 5 আগস্ট থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে রাজনৈতিক বন্দী 1.5 লক্ষের বেশি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি, বাংলাদেশের রাজনৈতিক বন্দীরা হলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। বন্দী তালিকায় রয়েছে 200 জনের বেশি সাংবাদিক। তথ্য বলছে প্রতিদিনই বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক বন্দীর সংখ্যা। একটা কথা স্পষ্ট, বাংলাদেশে একনায়কতন্ত্র চালাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিন্দুকেরা দাবি করছেন, বিরোধী দলের নেতা কর্মীদের জেলে পড়তে প্রথম বছরই বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হিটলারকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তিনি। আবার কেউ কেউ বলছেন তিনি আগামী বিশ্বে সবচেয়ে বড় খলনায়ক। কিন্তু বাকিটা সময় বলবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের সিংহভাগের দাবি, বাংলাদেশের নির্বাচন করতে যেভাবে অনীহা প্রকাশ করছেন ইউনূস, তাতে কাচের মতো স্বচ্ছ তিনি পদ ছাড়তে চাইছেন না। আর এভাবে চলতে থাকলে 13 বছরে হিটলার যা করেছিলেন তা 5 বছরে করে ফেলবেন মোহাম্মদ ইউনূস। যদিও আগামী কমাস ক্ষমতা ধরে রাখা নিয়ে সন্দেহ ক্রমাগতই ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট ও বিএনপি নেতারা এখন ইউনূসের নজরে বলে খবর। তালিকায় রয়েছে পদ্মা পাড়ের সেকুলার ও মুক্ত মনা মানুষেরা। ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারেন জামায়াতের ঘরের ছেলে বলে কথিত মোহাম্মদ ইউনূস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।